আমন্ত্রণ জানাচ্ছি বাংলা কারেন্ট নিউজে। লাইভে এসে অভিনেত্রী কেয়া পায়েল এমন কিছু ইঙ্গিত দিয়েছেন যার পর থেকেই তৌহিদ আফ্রিদিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে তুমুল আলোচনা। কেউ বলছে এতদিনের আড়ালে থাকা কিছু কথা অবশেষে এবার সামনে আসতে চলেছে, কেউ আবার বলছে এই লাইভের কয়েকটি কথাই নাকি বদলে দিতে পারে পুরো গল্পের মোড়। কিন্তু কেয়া পায়েল আসলে কি বলেছেন আর কেন লাইভ শেষ হওয়ার পর থেকেই নেটিজেনরা তৌহিদ আফ্রিদির নাম টেনে আনছেন? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের বিষয়টি শুনে অনেকেই সত্যি অবাক হয়েছেন। আপনার কি মনে হয়, ভাইরাল এই লাইভের কথাগুলো কি শুধু ইঙ্গিত, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো সত্য? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। কেয়া পায়েলকে ঘিরে নতুন করে যে আলোচনা চলছে তার মূল কারণ একটি ভাইরাল ভিডিও এবং কিছু ছড়িয়ে পড়া পোস্ট। ভিডিওতে তিনি জীবনের ভুল, নিজের সিদ্ধান্ত, মেয়েদের স্বাধীনতা এবং নিজের মতো করে বাঁচার কথা বলেছেন। সেখানে কিছু কথার মধ্যে ছিল চাপা কষ্ট, রাগ এবং ভেতরে জমে থাকা না বলা অনুভূতির ইঙ্গিত। আর এই অংশগুলো ছড়িয়ে পড়ার পরেই নেটিজেনদের একাংশ বলতে শুরু করে তিনি হয়তো সরাসরি নাম না নিয়েও কারো অতীত আচরণ কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতার দিকেই ইঙ্গিত দিয়েছেন, আর সে হচ্ছে তৌহিদ আফ্রিদি। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। 2026 সালে রাজধানীর ওয়ারি থানায় প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অভিযোগে একটি মামলায় তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার দেখানো হয়। এটি আদালত ও সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্য। তবে মামলার অভিযোগ মানেই কোনো বিষয় প্রমাণিত হয়ে যাওয়া নয়। তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত আসে। এর আগেও তাকে নিয়ে বিভিন্ন সময় নানা আলোচনা, গুঞ্জন এবং ব্যক্তিগত সম্পর্ক সংক্রান্ত দাবি সামনে এসেছে। 2025 সালে তার পরিচিত কন্টেন্ট ক্রিয়েটর তানভীর রাহি কেয়া পায়েলের সঙ্গে সম্পর্কের কথা শুনেছেন বলে মন্তব্য করেছিলেন। তবে সেটিও ছিল তার ব্যক্তিগত শোনা তথ্য। কেয়া পায়েল বা তৌহিদ আফ্রিদির সরাসরি নিশ্চিত বক্তব্য হিসেবে সেটিকে দেখা যায় না। সব মিলিয়ে কেয়া পায়েলের ভাইরাল লাইভের কথাগুলো নিয়ে মানুষের কৌতূহল বাড়ছে ঠিকই, কিন্তু ইঙ্গিত, গুঞ্জন আর প্রমাণিত তথ্য এই তিনটি বিষয় এক নয়। এখন দেখার বিষয় কেয়া পায়েল ভবিষ্যতে এই নিয়ে আরও সুস্পষ্টভাবে কিছু বলেন কিনা, নাকি ভাইরাল আলোচনাটি অন্যদিকে মন নেওয়া শুরু করে। আপনার কি মনে হয় জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে জানাচ্ছি বিশেষ ধন্যবাদ।